পুলিশ ফাইল। কি গো, বলছি খাবার কি তৈরি আজকে? খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তুমি যাও, হাত পা মুখটা ধুয়ে নাও, আমি দিচ্ছি। আচ্ছা সে নয় যাচ্ছি, কিন্তু গুড়িয়া কোথায় বলো তো? দেখতে পাচ্ছি না। হবে কোথাও, সেই তো 8টার সময় খেলতে যাবে বলে বায়না করে বেরোলো, এখনো তার পাত্তা নেই। একটা কাজ করো, তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। সে ঠিক আছে, কিন্তু আমি ভাবছি যে এই তো মাত্র 2 দিন হলো এসেছে, এর মধ্যে বন্ধু হয়ে গেল। কি জানি, আবার যাওয়ার সময় 10 টাকা নিয়েও গেছে, কি না কি কিনবে বললো। আবার টাকা নিয়ে গেছে? আচ্ছা সবাই বাজি পোড়াচ্ছে দেখে ওর আবার বাজি পোড়ানোর ইচ্ছা হলো না তো? আরে আমাকে কি বলে গেছে? আরে তোমাকে বলে যায়নি বলে তুমি একবার দেখবে না? ওইটুকু একটা মেয়ে একা একা বাজি পোড়াতে পারে? তুমি আগে যাও, গিয়ে দেখো মেয়েটা কোথায় গেল। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, গিয়ে দেখে আসছি, তুমি যাও, হাত পা মুখটা ধুয়ে নাও। গুড়িয়া, গুড়িয়া, দিদি, দিদি, কি হয়েছে গো? আমার মেয়েকে দেখেছো? তোমার মেয়ে? কি নাম? কত বড়? ছোট, 7 বছর বয়স। কিছুক্ষণ আগে খেলতে যাবে বলে বেরোলো, এখনো ফেরেনি। আমি এদিকে ওদিকে সব জায়গায় দেখলাম, কোথাও খুঁজে পাচ্ছি না। আমাদের ঘরে তো আসেনি। দেখো, পুজোর মধ্যে খেলতে খেলতে কারোর ঘরে ঢুকে গেছে। এখানে নেই গো। ও, নেই না? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। গুড়িয়া, 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 কোথায়? গুড়িয়া, এই গুড়িয়া। মালতী আর সুবোধের সাথে এই বাড়ির অন্য আবাসিকরাও লেগে পড়ে গুড়িয়াকে খুঁজতে। হরিয়ানার পানিপথের যমুনানগর এলাকার 7 বছরের ছোট্ট মেয়ে গুড়িয়াকে সেই রাতে শুধুমাত্র এই বাড়ির আশেপাশেই নয়, এলাকার আরো 4-5টা গলি খুঁজেও পাওয়া যায় না। দীপাবলির আনন্দমুখর রাত যেইভাবে অন্ধকার নিয়ে আসবে সেটা বুঝতে পারেনি মালতী বা সুবোধ। কিন্তু এখন প্রশ্ন হলো, কোথায় গেল মেয়েটি? কি হয়েছিল তার সাথে? দেখুন। জানো, মনসা দিদি বলছিল যে আমাদের একবার থানায় যেতে, কিন্তু আমি ভাবছি যে থানায় যাবোটা কি করে? আমাদের কাছে তো ভোটার কার্ড, আধার কার্ড কোনোটাই নেই। এমনকি মেয়েটার কোনো ছবি কি আছে কি নেই আমার জানার দরকার নেই। যেখান থেকে পারো আমার মেয়েকে নিয়ে এসো। আরে আমি কি চেষ্টা করছি না বলো তো? এত রাতে এইটুকু একটা মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, এতগুলো লোক থাকে এই বাড়িতে, কেউ কিছু দেখতে পেল না? এমনকি ওই সামনের যে দোকানদারটা, ও বলছে ও নাকি কিছু জানে না। আমার মেয়ে কি উবে গেল? এটা নিশ্চয়ই কারণ শয়তানি, আমি তোমাকে বলছি। আরে কে আমাদের সাথে শয়তানি করবে? আমরা তো মাত্র এই কয়েক মাস হলো এখানে এসেছি, আর
কেনই বা শয়তানি করবে? এখানকার লোকগুলোকে তো আমরা ঠিকমতো চিনিই না। এত রাতে আমার মেয়ে তো এখানে 2 দিন হয়েছে সবে এসছে, ও তো এখানে কিছুই চেনে না। আরে চেনে না বলেই তো হয়তো খেলতে খেলতে অনেকটা দূরে চলে গেছে আর চিনে ফিরে আসতে পারছে না। তার মানে সারা রাত আমার মেয়েটা বাইরে ঘুরে বেড়াবে? আরে কোথায় যাচ্ছ তুমি এত রাতে? আমার মেয়ে বাইরে ঘুরে বেড়াবে আর আমি বাড়িতে বসে থাকবো? আরে তুমি একটু শান্ত হও, এরকম করো না। বাইরের দরজাটা এখন বন্ধ হয়ে গেছে, এখন আর বেরোতে পারবে না। একটু পরেই তো সকাল হয়ে যাবে। আর ও হয়তো বাইরে ঘুরছে না, কেউ ওকে ঠিক খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। মনসা দিদি বলছিল যে এখানকার মানুষজন নাকি এরকমই করে। দেখো, আমার মন বলছে কাল সকালে তোমার মেয়েকে ঠিক তোমার কাছে দিয়ে যাবে, ঠিক তোমার কাছে দিয়ে যাবে। দেখো, কাকি 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 আরে জল জ্যান্ত একটা মেয়ে হাওয়া হয়ে তো যেতে পারে না। কি করবো বলো তো দিদি? সব জায়গায় তো খুঁজে দেখলাম, সে কাল রাত থেকে আজ সকাল অবধি। কাকি কাকি শিগগিরই এসো, গুড়িয়া কোথায় গুড়িয়া? ওই পেছনের দিকে ঝোপে পড়ে আছে, তাড়াতাড়ি এসো। পড়ে আছে মানে? তুই ঠিক দেখেছিস তো? ওটা গুড়িয়াই তো? ভালো করে তো চিনি না, তবে মনে হচ্ছে গুড়িয়া। কিরম ভাবে যেন একটা পড়ে আছে, নড়াচড়া করছে না। কি নড়াচড়া করছে না মানে? আরে এখানে দাঁড়িয়ে না থেকে চলো গিয়ে তাড়াতাড়ি দেখি কি অবস্থা। চলো 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 চলো। আসুন স্যার, আসুন। এই খাওয়া করো, তাই দাও। এই যে স্যার। আচ্ছা, বডিটা কে প্রথম দেখেছিল? ওই যে ও স্যার। ওকে একটু এদিকে নিয়ে চলুন তো। আচ্ছা, তুমি যখন বডিটা প্রথম দেখেছিলে তখন সেখানে আর কাউকে দেখেছিলে? না স্যার, ওইদিকে তো কেউ যায় না। তাহলে তুমি এত সকালে ওদিকে কি করছিলে? আমি দাঁত মাজতে মাজতে ওদিকে ঘুরছিলাম। ঠিক আছে, ওকে এখন নিয়ে যান, পরে দরকার হলে আবার ডাক। স্যার, বলো রবি, কি আপডেট? স্যার ওই পায়জামার দড়ি গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে, আর সেক্সুয়ালি অ্যাসল্টও হয়েছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, তুমি বডিটা ইমিডিয়েটলি পোস্টমর্টমে পাঠাও, আর আশপাশটা ভালো করে চেক করে দেখো কোনো ক্লু পাও কিনা। এইটুকু বাচ্চার সাথে যে এরকম নোংরামি করতে পারে তাকে আমাদের যে করেই হোক খুঁজে বার করতেই হবে। ওকে স্যার। রবি, আই ওয়ান্ট ইমিডিয়েট অ্যাকশন। খবরটা অলরেডি মিডিয়ার কাছে পৌঁছে গেছে, সুতরাং তারা হইচই শুরু করার আগেই আমাদের কেসটা সলভ করতেই হবে। এই নিয়ে পানিপথে 2 মাসের 2টো কেস হলো, সো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। তুমি এখান থেকে বেরিয়ে আমাকে রিপোর্ট করো। ওকে স্যার। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? মানে ধরুন এর মধ্যে আপনার সাথে কারোর কোনো ঝগড়া বা সেরকম কিছু হয়েছে? না স্যার, আমরা তো এখানে থাকতাম না, আমরা উত্তরপ্রদেশে থাকতাম। এই মাস 3 হলো এখানে এসেছি। আর তাছাড়া আমি তো লেবারের কাজ করি, সেই সকালবেলা বেরোই আর রাত্রিবেলা কাজ থেকে ফিরি। এখানকার মানুষজনগুলোকেই তো স্যার ঠিক করে চিনি না, কার সাথে ঝামেলা অশান্তি করবো বলুন। আর আপনার সাথে? আমি ঘরেই থাকি, খুব একটা বেরোই না। ওই মনসা দিদিকে চিনি, আর মাঝে মাঝে
ওনার সাথে কথা হয়, কিন্তু তাছাড়া তো আমি আর কাউকে চিনি না। আচ্ছা, গুড়িয়ার সাথে মানে ধরুন এরকম কেউ একজন আছে যে সবার সামনে ওকে ভীষণ আদর টাদর করতো, কিন্তু আড়ালে অন্যরকম মানসিকতা নিয়ে চলছিল, আর কাল সুযোগ পেয়ে স্যার, আমার মেয়েটা তো এখানে থাকতো না। ও তো মাত্র 2 দিন হলো এখানে এসেছে। ও তো স্যার আমার গ্রামের বাড়িতে থাকতো, আমার শাশুড়ির কাছে। হ্যাঁ স্যার, ও কালী পুজোয় আমাদের সাথে থাকবে বলে বায়না করেছিল, তাই ওকে আমরা নিয়ে এসেছিলাম। আগে যদি জানতাম। আমরা তদন্ত করে দেখছি, এর মধ্যে যদি আপনাদের কিছু মনে পড়ে বা কোনো জায়গা থেকে কিছু জানতে পারেন আমাদেরকে জানাবেন। স্যার, একটু এদিকে আসবেন? ঠিক আছে। স্যার, স্যার এখানকার সমস্ত ঘর তল্লাশি করে দেখলাম, বাট দের ইজ নো ক্লু। শুধুমাত্র এই ঘরটাতেই দেখছি যে তালা দেওয়া রয়েছে। তালা? হ্যাঁ স্যার। তাহলে এই ঘরে কি কোনো ভাড়াটে নেই নাকি? স্যার সেরকমই তো মনে হচ্ছে, স্যার সেটা জিজ্ঞেস করেই কনফার্ম করতে হবে। অরবিন্দ, তুমি আশেপাশে ঘরগুলোয় কথা বলে দেখো, এই ঘরে কি কোনো ভাড়াটে আছে নাকি পালিয়েছে। যাও। ওকে স্যার। ওদিকে কোণার দিকে একটা ঘরে দেখছি তালা দেওয়া আছে, ওটা কি খালি? এই বাড়িতে তো সবকটা ঘরই ভাড়াটে আছে, কোনো ঘর খালি নেই তো। তাহলে ওটা তালা দেওয়া আছে কেন? জানি না স্যার, আর কোন ঘরটা বলছেন বুঝতে পারছি না স্যার। দেখতে পাচ্ছ একদম ঠিক কোণার ঘরটা। ও, ওটা তো রাকেশের ঘর, ও কাঠের কাজ করে, কাল রাতেও তো বাড়িতে ছিল। সে কি কাল রাতেও ছিল? আর ইউ শিওর? হ্যাঁ স্যার, অন্যদের সঙ্গে তো ও গুড়িয়াকে খুঁজছিল, তারপরে কখন কাজে বেরিয়ে গেছে দেখিনি। আচ্ছা, তা তোমার কাছে ওর কোনো রকম ফোন নাম্বার আছে, বা ও যেখানে ও কাজ করে সেখানকার কোনো ঠিকানা? না স্যার, আমার সঙ্গে তো ওর সেরকম জানাশোনা নেই, তাই ফোন নাম্বারটাও রাখা হয়নি। ওই বাড়ির অন্যদের মুখে যেটুকুনি শুনেছি সেটুকুনিই জানি, এর বেশি আর কিছু জানি না। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তোমাদের বাড়িওয়ালার নাম্বারটা আমাকে দাও। আশা করি বাড়িওয়ালার কাছে ওর নাম্বারটা পাবো। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। স্যার, স্যার এই ঘরে একজন রাকেশ বলে একজন কাঠ মিস্ত্রি থাকে। ইভেন ও কাল রাতেও ছিল, কিন্তু আর সকাল থেকে পুরো ঘরে তালা দিয়ে গায়ে। আমি ওকে ফ্রেস করার চেষ্টা করছি। ওকে, গুড জব অরবিন্দ। তুমি ওকে পেলে থানায় তুলে নিয়ে এসো, আমি ততক্ষণ এসপি সাহেব কি রিপোর্টটা করছি। ওকে স্যার। ওকে, আসো, চল। ওকে যে কেন ওর দিদার কাছ থেকে আনতে গেলাম, ওকে যদি আমরা এখানে না আনতাম তাহলে তো আর। কালকে তোমার পুলিশের কাছে যাওয়া উচিত ছিল, হয়তো তাহলে আমার মেয়ের এত বড় সর্বনাশটা হতো না। পুলিশ হয়তো ওকে খুঁজে পেয়ে যেত। তুমি কেন গেলে না বলো তো কালকে পুলিশের কাছে? কেন? তুমি সত্যি করে বলো তো, তোমার কি এর মধ্যে কারোর সাথে কিছু হয়েছিল? কি বলছো তুমি? আমার কার সাথে কি হবে? আর যদি হয়ও তাহলে কি তুমি জানতে পারতে না? স্যার, কাল রাত 8টার সময় মেয়েটা ওর মায়ের কাছ থেকে টাকা নিয়ে খেলতে যাবে বলে বাইরে বেরিয়েছিল। তখন ওর বাবা বাড়িতে ছিল না। 9টা নাগাদ ওর বাবা কাজ থেকে বাড়ি ফিরলে ওর মা খেতে ডাকার জন্য খুঁজতে বেরোয়, কিন্তু স্যার খুঁজে পায় না। কাল রাত 9টা থেকে আজ সকাল পর্যন্ত খোঁজাখুঁজি করলো, অথচ আজ সকালে এসে খবর দিল। আসল কথা স্যার, ওর বাবার বক্তব্য হচ্ছে যে ওদের আধার কার্ড বা ভোটার আই কার্ড কিছু নেই, সেই জন্য পুলিশের কাছে সাহায্য চাইবার কোনো সাহস দেখায়নি স্যার ওরা। আচ্ছা, এটা কোনো স্ট্রং এক্সকিউজ বলে তোমার মনে হয়? একজনের মেয়ে পাওয়া যাচ্ছে না, তার মাথায় এইসব চিন্তা ভাবনা আসবে? আচ্ছা, কাল রাত্রে মেয়েরা যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন ওর বাবা সুবোধ, সেও তো বাড়িতে ছিল না বললে, তাই তো? হ্যাঁ, কিন্তু কেন স্যার, আপনার কি মনে হয় ওর বাবাই? কেউই সন্দেহের ঊর্ধ্বে নয় রবি। ওই ওর বাবা সুবোধের মোবাইল নাম্বার ধরে কাল রাত 8টার পর ওর লোকেশন ট্র্যাক করো, আর আশপাশের লোকদের কাছে খবর নিয়ে তুমি কিছু জানতে পারলে? না স্যার, কেউ কিছু জানে না। আসল কথা হলো ফ্যামিলিটা খুব বেশি দিন এখানে আসেনি, তো ওদেরকে কেউ ভালোভাবে চেনেই না। আর তারপরে বাচ্চাটা তো আরোই অচেনা।
তবে স্যার ওদের আশেপাশের ঘরগুলোতে তল্লাশি করে একটা সন্দেহজনক ব্যাপার জানা গেছে স্যার। কি সেটা? স্যার সুকুমার ওরফে রাকেশ নামে একজন ওদের পাশের ঘরেই থাকতো। অদ্ভুত ব্যাপার হচ্ছে লোকটা কিন্তু সকাল থেকে মিসিং। অবশ্য অরবিন্দকে ট্র্যাক করার চেষ্টা করছে স্যার। স্যার, হ্যাঁ অরবিন্দ এসো, বলো কি আপডেট? লোকটা ট্রেস করা গেল? স্যার আমি ওর ফোন নাম্বারটা পেয়ে অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু যতবারই ফোন করছি ওর ফোন সুইচ অফ আসছে। আমি সেই কারণে একজন কনস্টেবলকে ওর ঘরের কাছে রেখে এসেছি যাতে নজর রাখতে পারে। আর এছাড়া আমি ওর মোবাইলটা ট্র্যাকিংয়ে দিয়েছি যাতে ওর ফোন অন হলেই আমরা ওর লোকেশন ট্র্যাক করতে পারি। এই লোকটার অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে যে এই সুকুমারই কালপ্রিট। যে এই লোকটার সম্পর্কে আর কোনো খোঁজ খবর পেলে? স্যার ও যেখানে কাজ করে সেখানে খোঁজ নিয়েছি, অ্যাজ এক্সপেক্টেড ও আজ কাজে যায়নি। আমার মনে হচ্ছে স্যার ওনার শহর থেকে অনেক দূরে কোথাও পালিয়ে যাচ্ছে, আর নয় কোথাও লুকিয়ে রয়েছে। স্যার আমার মনে হয় ওর ঘরটা তল্লাশি করলে কিছু পাওয়া যেতে পারে। আমি তো বললাম যে কেসটা সলভ করার জন্য যা করার দরকার করো, তাহলে হেজিটেট কেন করছো? ওকে স্যার। মা, মা আমাকে 10 টাকা দাও না। সুকুমার ওরফে রাকেশের ঘর তল্লাশি করে পুলিশের সন্দেহ আরও তার উপর দৃঢ় হয়। প্রতিবেশীদের কাছ থেকে জানা যায় যে সুকুমার এতটা ঠাকুর ভক্ত সেটা আগে বোঝা না গেলেও ইদানিং তাকে কালী সাধনা করতে অনেকেই দেখেছেন। পুলিশ এবার সুকুমারকে মূল অভিযুক্ত ধরে তদন্ত এগোতে থাকে। ওই পোস্টমর্টম রিপোর্ট এসেছে? হ্যাঁ স্যার, পোস্টমর্টম রিপোর্ট এসেছে। বাচ্চাটাকে রেপ করে গলায় ওই পায়জামার দড়ি দিয়ে ফাঁস দিয়ে মার্ডার করা হয়েছে স্যার। আর সেটা হয়েছে ওই কালী পুজোর রাত্রি। গুড। আচ্ছা ওই সুকুমার সম্বন্ধে কোনো আপডেট? স্যার মোবাইল কোম্পানি থেকে ওর একটা অ্যাড্রেস পাওয়া গেছে, তবে স্যার অ্যাড্রেসটা ভুয়ো কিনা সত্যি সেটা এখনো জানা যায়নি। আমি সেই জন্য লোকটা সম্পর্কে আরও ইনফরমেশন কালেক্ট করতে দিয়েছি, লোকটার বাড়ি কোথায় থাকে এইসব। স্যার ফোন এসছে একটা। আচ্ছা লোকটার কোনো ছবি পাওয়া গেছে? হ্যাঁ স্যার, মোবাইল কোম্পানি থেকে ওর ছবি পাওয়া গেছে। আর ওর বাড়ির প্রতিবেশীরা কনফার্ম করেছে যে ওটা সুকুমারী। গুড। তাহলে শুনুন, ওই লোকটার ছবি আর অন্যান্য ডিটেলস আশপাশের থানাগুলোতে সার্কুলেট করুন, আর আমাদের ইনফরমেন্সদের অ্যাক্টিভেট করুন। আমার মনে হয় না লোকটার কাছে খুব একটা বেশি পয়সা কড়ি আছে, তাই জন্য লোকটা পয়সা কড়ি ছাড়া খুব একটা বেশি দিন পালিয়ে বেড়াতে পারবে না। আর যেখানে যেখানে কাঠের কাজ হয় সেখানে সেখানে আপনাদের লোকদের নজর রাখতে বলুন। ওকে স্যার, আমি আজকেই ব্যবস্থা করছি। স্যার একটা গুড নিউজ আছে, সুকুমারের লোকেশন ট্রেস করা গেছে। ওর ফোনটা একটু আগে অন হয়েছিল, ওর লোকেশন কার্নাল এলাকার আশেপাশে দেখাচ্ছে। আমি এক্স্যাক্ট লোকেশন ওদের পাঠাতে বলেছি, ওরা পাঠাচ্ছে। গ্রেট। তাহলে ইমিডিয়েটলি কার্নাল পুলিশের সাথে কন্ট্যাক্ট করো, আর তোমরা একটা টিম নিয়ে বেরিয়ে। ওকে স্যার। কি গো, গেছিলে থানায়? হ্যাঁ গিয়েছিলাম। পুলিশ বলল ওরা নাকি সুকুমারের খোঁজ করছে, কিছু হলে আমাদের জানাবে। রোজই তো শুনছি খুঁজছে খুঁজছে, কবে ধরবে শয়তানটাকে? পুলিশ তো চেষ্টা করছে বলো। আজকেও নাকি সুকুমারের বাড়ি থেকে কি সব বার করে নিয়ে গেছে শুনলাম। মনসা দিদিকে জিজ্ঞেস করেছে যে সুকুমারের বাড়ি কার্নালে কিনা। তার মানে শয়তানটা কার্নালে আছে? মনসা দিদি তো তাই বললো। পুলিশ নাকি যাচ্ছে ওকে ধরতে। পুলিশ ওকে ধরলে যেন ওর ফাঁসি হয়। সে ওর যাই হোক না কেন, আমাদের যা ক্ষতি হওয়ার সেটা তো হয়েই গেল। আমাদের মেয়েটাকে কি আমরা ফিরে পাবো বলো? স্যার থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, তবে একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ? হ্যাঁ স্যার, আমাকে এক্ষুনি সাইবার সেল থেকে ফোন করে জানালো সুকুমার আর কার্নালে নেই, ও দিল্লির দিকে মুভ করেছে। হোয়াট? দিল্লি? হ্যাঁ স্যার, তবে আমি কার্নাল পুলিশকে লোকেশনে যেতে বারণ করিনি।
এটা হতে পারে ওর একটা চাল, ওরা কিছুক্ষণের মধ্যে লোকেশনে পৌঁছে যাবে। কিন্তু অরবিন্দ, লোকটা ছবি দেখে তো ওকে অত চালাক বলে মনে হয় না, ভীষণ আনইমপ্রেসিভ চেহারা। হ্যাঁ স্যার, সেটা ঠিকই, তবে স্যার লোকটার পাস্ট হিস্ট্রি কিন্তু মারাত্মক। ও 2020-তেই জেল থেকে বেরিয়েছে 5 বছরের জন্য জেল খেটে। কি বলছো? হ্যাঁ স্যার, এবং 2015-এ ও যে মালিকের আন্ডারে কাজ করতো সেই মালিকের নাবালক ছেলেকেই তন্ত্রমন্ত্রের নামে রেপ করে মার্ডার করার চেষ্টা করে। কাজে সফল হয়নি ঠিকই, কিন্তু ধরা পড়ে যায়। অরবিন্দ, তুমি একটা কাজ করো, তুমি ইমিডিয়েট দিল্লি পুলিশকে ইনফর্ম করে দাও। ওকে স্যার। আর সাইবার সেলকে খবর দাও, ওর প্রত্যেকটা লোকেশনের মুভমেন্ট যেন আমাদেরকে আপডেট করতে থাকে। ওকে ওকে স্যার, ওকে ওকে। থানায় গেছিলে? কোনো খবর হলো? হ্যাঁ দিদি, গেছিলাম, কিন্তু পুলিশ ওকে কার্নালে ধরতে পারেনি। কিন্তু পুলিশ বলল যে ও ওখানে আছে বলেই খবর পেয়েছি। হ্যাঁ ছিল, ওই এখান থেকে পালিয়ে গিয়ে 3-2 মতো কার্নালেই ওর বোনের বাড়িতে ছিল। তারপর এখান থেকে বোধহয় কেউ খবর দিয়ে দিয়েছে যে পুলিশ ওকে খুঁজছে, আর ও ওখান থেকে পালিয়ে দিল্লি চলে গেছে। মানুষ কি জানোয়ার হয়ে গেছে গো? এরকম একটা শয়তান কেউ পালানোর সাহায্য করলো। দেখুন স্যার, সুকুমারের মোবাইল লোকেশন আবার মুভ করা শুরু করেছে। তাই তো দেখছি। স্যার এবার মনে হচ্ছে ও দিল্লি থেকেও পালাচ্ছে। দেখুন স্যার, ওর লোকেশন দিল্লি থেকে ঠিক গাজিয়াবাদের দিকে মুভ করছে। অরবিন্দ, তুমি ইমিডিয়েট দিল্লি পুলিশকে কল করো, ও যেন দিল্লি থেকে বেরোতে না পারে। কুইক। ওকে স্যার, ওকে। স্যার দেখুন স্যার, আমি বুঝিয়ে বলছি। সকাল ঠিক 6:30 নাগাদ সুকুমারের মোবাইল লোকেশন পুরনো দিল্লিতে ছিল, আর তারপর থেকে সেটা আস্তে আস্তে গাজিয়াবাদের দিকে মুভ করতে শুরু করে। স্যার আমরা দিল্লি পুলিশকে ইনফর্ম করেছিলাম, কিন্তু ওরা ওকে ট্রেস করতে পারেনি। এদিকে ততক্ষণে ওর লোকেশন গাজিয়াবাদ ক্রস করে আলিগড়ের দিকে মুভ করছে। সকাল ঠিক 9:30 নাগাদ ওর লোকেশন আলিগড়ে ছিল। তারপর থেকে উত্তরপ্রদেশের মৌজপুর হয়ে ফিরোজাবাদ দেখাচ্ছে। এক মিনিট, দিল্লি পুলিশ ওকে কোথায় ধরতে গেছিল? স্যার দিল্লি থেকে গাজিয়াবাদ যাওয়ার সমস্ত রাস্তায় দিল্লি পুলিশের পেট্রোলিং থাকা সত্ত্বেও ওকে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। আমার মনে হয় সুকুমার বাই রোড নয়, ট্রেনে করে পালাচ্ছে। এখনো পর্যন্ত যে যে জায়গায় সুকুমারের ট্রেস পাওয়া গেছে, মানে যেখানে যেখানে ওকে পাওয়া গেছে, সেই সমস্ত জায়গাগুলোর সাথে কোনো না কোনো ট্রেন স্টেশনের যোগ আছে। তার মানে 6:30টার সময় সুকুমার ওল্ড দিল্লি স্টেশন থেকে সেই ট্রেন ধরেছে যেটা কিনা এই সমস্ত স্টেশনগুলোকে কানেক্ট করছে। তোমরা ইমিডিয়েটলি ওল্ড দিল্লি স্টেশনের সাথে কন্ট্যাক্ট করে খোঁজ নাও যে ওইখান থেকে ওই সময় কোন ট্রেন ছেড়েছে যেটা কিনা এই সমস্ত স্টেশনগুলোকে কানেক্ট করছে। ওকে স্যার, আমি খোঁজ নিয়ে আপনাকে ইনফর্ম করছি। হ্যালো, বিকাশ সিং হিয়ার। গুড মর্নিং, আমি এসপি পানিপত রঞ্জন কুমার সাহা। হ্যাঁ বলুন বলুন। আপনাকে একটা মেল পাঠিয়েছি একটা 7 বছরের মেয়ের ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার কেস। ইয়েস। মোবাইল লোকেশন অনুযায়ী সাসপেক্ট কালকা মেলে চড়ে প্রবাবলি হাওড়ার দিকে মুভ করছে। সাসপেক্টের নাম সুকুমার ওরফে রাকেশ। ইয়েস। বাকি সমস্ত ডিটেলস ওই মেলেই দেওয়া আছে। হ্যাঁ মিস্টার সোহেল, আমি পেয়েছি। আমি অলরেডি আমার টিমকে ইনফর্ম করে দিয়েছি, তবে বুকিং লিস্টে ওর নামটা না থাকায় হয়তো একটু অসুবিধা হবে, বাট ডোন্ট ওয়ারি, আমরা আমাদের লেভেল বেস্ট ট্রাই করব। আমি অলরেডি আমার টিমকে ইনফর্ম করে দিয়েছি। পুলি ট্রেনে যদিও থাকে তাহলে
সহজে পালাতে পারবেন। থ্যাংক ইউ মিস্টার সিং, লেটস হোপ ফর দ্য বেস্ট। ওকে, হ্যাভ এ নাইস ডে। দেখো, যেহেতু সাসপেক্ট তার লোকেশন ঘন ঘন চেঞ্জ করছে, সেহেতু আমি কোনো চান্স নিতে পারবো না। আমাদের পুরো ইনভেস্টিগেশন টিম মোট 5টা ভাগে ভাগ হয়ে সম্ভাব্য সমস্ত লোকেশনে মুভ করবে। তার মধ্যে একটা টিম যাবে দিল্লি আর আরেকটা টিম যাবে কান্ডার। যেহেতু সাসপেক্টের লোকেশন বাই ট্রেন দিল্লি থেকে হাওড়ার দিকে ইন্ডিকেট করছে, সেহেতু আমাদের একটা টিম বাই রোড যাবে পুরো ট্রেন রুট ধরে, যাতে করে সাসপেক্ট মাঝখানে কোথাও নেমে গেলে তাকে ধরতে সুবিধে হয়। আর একটা টিম যত তাড়াতাড়ি সম্ভব মুভ করে রাস্তাতেই কোনো স্টেশন থেকে কালকামেলে উঠবে। যদিও হাওড়া রেল পুলিশ তাদের কাজ করবে, তবুও আমাদের কাজ হবে তাদের সাথে জয়েন করা এবং সাসপেক্টকে ধরতে সুবিধে করা। কিন্তু স্যার, সুকুমারকে আইডেন্টিফাই কি করে করা যাবে? মানে বুকিং লিস্টে তো ওর নাম নেই। কেন না? হতে পারে যে সুকুমার কোনো সাধারণ টিকিট কেটে ট্রেনে উঠেছে। আমি হাওড়া পুলিশকে রিকোয়েস্ট করেছি যে ট্রেনের টিটিদের সাথে কন্ট্যাক্ট করতে। অনেক সময় অনেকে ট্রেনের টিটিদের কাছ থেকে টিকিট কেটে ট্রেনে ওঠে বা ট্রেন জার্নি করে। হতে পারে সুকুমার সেরকম কিছু করেছে। ওকে স্যার, তাহলে আমরা কোন টিমে থাকছি? তুমি, অরবিন্দ আর দুজন কনস্টেবল বাই এয়ার কলকাতা পৌঁছাবে। সেখানে সুকুমারকে আইডেন্টিফাই করে ওকে এখানে নিয়ে আসা তোমাদের কাজ। ওকে ওকে স্যার। মা, ও মা, তুমি কোথায়? মা, ও মা, তুমি কোথায়? কোথায় গেলে তুমি? মা, ও মা, মা, তুমি কোথায়? এই, কাঁদছিস কেন বাবা? এই তো আমি এখানে। কি হয়েছে? কাঁদিস না বাবা, আমি এই তো এখানে আছি। কি গো, খেতে দেবে না? কাজে যেতে হবে তো, বলো। রান্না তো ও বা, আজকেও রান্না করোনি? আচ্ছা ঠিক আছে সিনু, আমি বাইরে কোথাও দোকানে টোকানে খেয়ে নেবো, কিন্তু তুমি যদি এভাবে রোজ না খেয়ে থাকো তাহলে শরীরটা খারাপ হয়ে যাবে তো। সেদিন রাতেও তো আমার মেয়েটা না খেয়ে বেরিয়ে গেছে। আমি মা হয়ে কি করে খাই বলো তো? দেখো মালতী, আমাদের কিন্তু এখনো অনেক লড়াই বাকি আছে। পুলিশ সুকুমারকে খুঁজছে, তবে শুধু খুঁজে পেলেই তো হলো না, ওর শাস্তি পাওয়া অবধি আমাদের লড়ে যেতে হবে। কিন্তু তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে আমি একা কি করে লড়াইটা লড়বো বলো তো? আমার খেতে ইচ্ছা করছে না গো, আমার গলা দিয়ে ভাত নামবে না। কি করবো বলো তুমি? যে মনটা শক্ত করো মালতী, নিজের জন্য না হোক মেয়েটার জন্য। আমার দেরি হয়ে যাচ্ছে, আমায় কাজে যেতে হবে। আমি আসছি। হ্যাঁ, তুমি কিন্তু আজকে অন্তত একটু কিছু মুখে দিও। আসছি আমি। হ্যাঁ বলো স্যার। আমার সাথে এক্ষুনি হাওড়া রেল পুলিশের কথা হয়েছে। ওকে। সুকুমার সম্ভবত ট্রেনেই রয়েছে, আর আমাদের যে টিমটা ট্রেনে থাকছে ওরা বর্ধমান থেকে ট্রেনে উঠছে। আচ্ছা তুমি আমাকে বলো, ওরা কি সুকুমারকে আইডেন্টিফাই করতে পেরেছে? হ্যাঁ স্যার, সেরকমই তো মনে হচ্ছে। আসলে আমরা যে ছবি ওদের পাঠিয়েছিলাম ওরা সেরকমই একজনকে খুঁজে পেয়েছে। গুড। আর তাছাড়া আমাদের টিম ওখানে না গিয়ে পৌঁছানো অবধি সেটা তো কনফার্ম করতে পারছি না।
তবে স্যার লোকটার মুভমেন্ট কিন্তু ভীষণ রকম সন্দেহজনক। কিরকম? লোকটা কোনো জায়গায় স্থির হচ্ছে না, ভীষণ রকম মুভ করছে, এদিক ওদিক করছে, এই সিট থেকে অন্য সিটে যাচ্ছে। তবে স্যার লোকটা কিন্তু এখনও হাওড়া পুলিশের রেডারেই রয়েছে, এর মধ্যে যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, তুমি একটু ফোন করে দেখো আমাদের টিম কতদূর পৌঁছাবে। আমার সাথে টিমের কথা হয়েছে, ওরা রাস্তাতেই রয়েছে, আশা করছি ওরা অন টাইম বর্ধমান ঢুকে যাবে। ওকে, গুড, লেটস মুভ। ওকে স্যার। হ্যালো, গুড নিউজ মিস্টার সহায়, আলটিমেটলি সুকুমার আমাদের হাতে। রেল পুলিশ ওকে হাওড়া নিয়ে আসছে। হ্যাঁ, কংগ্রাচুলেশন মিস্টার সিং। আসলে এই লোকটা সত্যিই আমাদের জন্য প্রেস্টিজ ইস্যু হয়ে উঠছে, তাছাড়া মিডিয়ার চাপও ছিল। এনিওয়ে, অলস ওয়েল দ্যাট এন্ডস। আমাদের একটা ইনভেস্টিগেশন টিম আপনার ওখানে কলকাতায় পৌঁছেছে ফ্লাইটে। আশা করি ওরা আপনার সাথে কমিউনিকেট করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি অলরেডি ওদের ইনফর্ম করে দিয়েছি। হোপফুলি ওরা এয়ারপোর্ট থেকে এখানেই আসছে। তবে একটা ব্যাপার কি জানেন, ফটো দেখে আমার টিম ওকে আগেই আইডেন্টিফাই করে ফেলেছিল, বাট শিওর হতে পারছিল না। বর্তমানে আপনাদের টিমটা না এলে ওকে এবারও হয়তো সহজে ধরা যেত না। থ্যাংক ইউ মিস্টার সিং, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। স্যার স্যার হ্যাঁ। বলছি যে ওই সুকুমারের কি কোনো খবর পাওয়া গেছে? মানে ও কি ধরা পড়েছে? হ্যাঁ, এক্ষুনি কলকাতা থেকে ফোন এসেছিল যে হাওড়ার রেল পুলিশ ওকে ধরে ফেলেছে। ওকে এবার ওখান থেকে এখানে নিয়ে এসে ওর বিরুদ্ধে কেস ফাইল করা হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু স্যার, ও তো গুড়িয়াকে চিনতও না, তাহলে কেন? হ্যাঁ, আমাদের টিম ওকে জিজ্ঞাসাবাদ করছে যে গুড়িয়াকে খুন করার পেছনে ওর মোটিভটা কি। যদিও আমাদের আগে থেকেই মনে হয়েছিল যে এই খুনটার পেছনে হয়তো কোনো তন্ত্রমন্ত্রের কারণ থাকলেও থাকতে পারে, কারণ ওর ঘর তল্লাশি করার সময় আমাদের সেটাই মনে হয়েছিল। যাই কারণ হয় থাকুক, ওর সাজা যাতে এবার ভালো মতোই হয় সেটা আমরা চেষ্টা করব। আপনারা চিন্তা করবেন। এবার বলতো, বাচ্চাটাকে রেপ করে খুন করতে গেলি কেন? মায়ের জন্য। মা কালী, বলি চান, একটা পবিত্র শরীর যার কোনো পাপ নেই, আর বাচ্চা ছাড়া সেটা সম্ভব হবে কি করে? কালি বলি চান, হ্যাঁ বলি চান? মা নিজে এসে তোকে বলে গেছে? নিজে এসে বলে গেছে? মা স্বপ্নে এসেছিলেন, হ্যাঁ। আর বলি ছাড়া আমার সিদ্ধি লাভ হতো কি করে? মদ, মাংস আর বলি, এই তিন দিয়ে মায়ের পায়ে নিবেদন না করলে মা কালী সন্তুষ্ট হন না। কিভাবে মারলি বাচ্চাটাকে? তোকে কি আর কেউ দেখেছিল, নাকি আরো কেউ তোর সাথে ছিল? বল, কে ছিল? কে 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 কে? সেদিন ছিল কালী পুজোর রাত, সিদ্ধি লাভের জন্য একেবারে শুভ দিন। আর সন্ধে হতেই আমিও পূজার জোগাড় যন্ত্রী করতে শুরু করে দিই। যদিও জোগাড় যন্ত্রী সব আমার আগে থেকেই করা ছিল, তবে দরকার ছিল কি জানেন? কি? বলি। আর আর আমি তাই
বলির ব্যবস্থা করে আমি পুজো লেগে পড়েছিলাম। অনেক পুজো করে ফেলেছিস, এবার জেলে বসে তোর বাকি জীবনটা কাটা, এটাই তোর সিদ্ধি লাভ। সিদ্ধি লাভের জন্য? আচ্ছা, তো এখানে কি করতে এসেছিলি? কে আছে এখানে? মায়ের কাছে? আমি তো এখানে মা কালীর সঙ্গে দেখা করতে এসেছিলাম। মা কালীর মনে হয় তোর সঙ্গে ডাইরেক্ট দেখা করবার কোনো ইচ্ছে নেই। তুই বরং ওই হরিয়ানার জেলে বসে মায়ের সঙ্গে তোর যত কথাবার্তা বলিস। হ্যাঁ, এই অরবিন্দ নিয়ে যাও ওকে। ইয়েস স্যার। ওই ওঠ, ঘরে গে চল, আয় আয়। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। থ্যাঙ্কস ফর ইয়োর কোঅপারেশন। আরে বাবা, এত থ্যাঙ্কস দেওয়ার দরকার। ইট ইজ আওয়ার ডিউটি আফটার অল। ওকে, আসি তাহলে স্যার। ওকে, হ্যাভ এ সেফ জার্নি। থ্যাংক ইউ। 27 অক্টোবরে আমি আমার হাওড়া জিআরপি একটা ইনফরমেশন পেয়েছে এসপি পানিপত হরিয়ানা থেকে কি ওনার একটা আসামি जो हीनस क्राइम में इन्वॉल्व ছিল মার্ডার ইভেন মাইনার অ্যাকিউজড মাইনার মেয়ের সঙ্গে একটা হিনাস ক্রাইম করে উনি পালিয়ে এসেছেন। এটা ইনফরমেশন পাওয়ার পরে আমরা এখানে ওনার লোকেশন ট্র্যাক করলাম। লোকেশন ট্র্যাক করে ওনার প্রত্যেক ঘন্টায় লোকেশন চেঞ্জ হচ্ছে। ওনার লোকেশন দেখে একটা ট্রেন আমরা শর্টলিস্ট করলাম, যেটা হয়তো উনি সেটা ট্রেন মে হতে পারেন। তো আমার টিম অ্যালার্ট করা হয়েছে। তারপরে হাওড়া রেলওয়ে স্টেশন অ্যান্ড ইভেন এনরুট বর্ধমান থেকে আমরা ট্র্যাক করে ফলো করে ওনাকে প্রত্যেক কোচে চেক করলাম। তারপরে একটা ম্যাচিং আসামিকে ধরলাম আর প্রিলিমিনারি ভেরিফাই করলাম। ভেরিফাই করে আমি ওনাকে ডিটেইন করেছি। ডিটেইন করে তারপরে ফটো আর ছবি নিয়ে ভেরিফাই করলাম। দেন ইট হ্যাজ বিন ফাউন্ড টু বি দ্য সেম অ্যাকিউজ। তো ওনাকে ধরে তারপরে আমি ল ফোর अथॉरिटीज़ को हैंड ओवर करते जন্য एसपी पानीपत का स्पेशल जो टीम ছিল जो वाया फ्लाइट এসেছে ওনাকে হ্যান্ড ওভার করে দিয়েছি।